উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এই যে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে মারতেছে দিল্লিতে, ওটা ভারতবর্ষের নির্যাতন চালাচ্ছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছে, হুঁশিয়ারি দিছে যে নরেন্দ্র মোদী সাবধান হও, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে আয়াত আল্লাহ দিয়েছেন যার যার ধর্ম শেষে পালন করুক, এটা নিয়ে এত মারামারি কাটাকাটি নির্যাতন কইরো যদি করো, ওই করোনা আসার জন্য, করোনা আসতে তোমার উপরে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের জন্য আশার বাণী কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের তো আশার বাণী, জোরে বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙতে গিয়ে অনেকে কি করেছে, যে বিষয়গুলো, যে যন্ত্রগুলো নিয়ে আসছে সেগুলো আর কাজ করে না, সেগুলো বন্ধ হয়ে গেছে, মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আল্লাহু আকবার কোন। আল্লাহ আছে না নাই? খাবার দেন কে? আমার ভাই, আমাদের মায়ের পেটে খাবার দিয়েছেন কে? আমাদের কি মুখ ছিল? আমাদের খাবার দিয়েছেন আল্লাহ কোন জায়গা দিয়ে? নাভি দিয়ে। কেন দিয়েছেন? মুখটা পবিত্র রেখে দিয়েছেন যাতে করে আল্লাহর পবিত্র নামগুলো তাসবিহ জপতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুখ দিয়ে কত অকথ্য ভাষায় গালি দেই, কত রকমের বিশ্রী কথা বলি, যে আল্লাহ পবিত্র রাখলেন মুখ, জোরে বলেন ঠিক কিনা? মেডিকেল সায়েন্সের একটু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ও আমার ভাইয়েরা, আমরা যখন দুনিয়াতে আসি নাই, মায়ের পেটের ভিতরে আসি, মায়ের পেটের মধ্যে যখন আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছে, আমরা দেখতে দেখতে যখন বড় হয়ে গেলাম, মায়ের পেটের মধ্যে আমাদের বয়স যখন হয়েছে 4.5 মাস, 4 মাস 15 দিন, জোরে বলেন কয় মাস? 4.5 মাস বয়স যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাদেরকে, সন্তানদেরকে আল্লাহ তাআলা কান দেন। ওই মা পৃথিবীর জমিনে যা শোনে, মায়ের পেটের মধ্যে সন্তান সেই কথাটাই শুনতে পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় দেখবেন ঝগড়া করে মা বাবা, সন্তান পেটের মধ্যে থেকে বের হয়ে আসার পরে দেখবেন, এই বাচ্চা কাচ্চা, তোমাদের কথা বলছি খেয়াল করো, ছোট ছোট বাচ্চা কাচ্চা বলে দেখবেন বের ঘর পেটের মধ্যে থেকে বের হয়ে আসে, একটু কথা বলে শিখলে পরে বলতে তুই হলো শুয়োরের বাচ্চা, আবার বলে কুত্তার বাচ্চা, গালি দেয় কিনা? কই হাই 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 হাই, আমার চুল কি চালাক গো, পেটের মধ্যে থেকে বাইর হয়ে শুয়োরের বাচ্চা ঘর পায়, কি সর্বনাশ, কি সুন্দর গাল কয়। আছে না নাই? আমার চুল খুব চালাক হবে। এটা কেন জানো? জানেন? মেডিকেল সায়েন্স শোনেন, সন্তান পেটের মধ্যে ছিল বয়স 4.5 মাস, আল্লাহ তখন কান দিছে, মা যা বলে পেটের মধ্যে থেকে ওই কান দিয়ে সেই মায়ের কথাগুলো কে শুনতে পায়? বাচ্চা শুনতে পায়। প্রমাণ কি? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, একটা কাহিনী দেওয়া প্রমাণ করা যায়। এই পৃথিবীর জমিনে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন একজন, তার নাম কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করেছিলেন? 18 পারা মায়ের পেটের মধ্যে থেকে কোরআন মুখস্থ করেছিলেন, কারণ মা তেলাওয়াত করেছেন, প্রত্যেকদিন সেটা শুনেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রমাণ আছে না নাই? আমার ভাইরা কানটা লাগায় শুনেন। এইবার যখন মা কান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে কান দিয়েছে, কানের পরে চোখ পায়। এই সময় মা পেটের মধ্যে, মা পৃথিবীতে যা দেখে সন্তান পেটের মধ্যে থেকে তাই দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মা যদি সে সময় দেখবেন এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় করে, অন্যায় কার্যক্রম করে, অন্যায় কিছু করলো, দেখলো, এই সময় মার অন্তরের মধ্যে যা আসর হলো, ওই বিষয়গুলো তার সন্তানের মধ্যে প্রভাব পড়ে, ঠিক কিনা? এই জন্য পেটের মধ্যে সন্তান থাকলে মাকে নামাজ পড়তে হয়, কোরআন শরীফ পড়তে হয়। তাই তো আমরা দেখতে পাই, দেখবেন এই পৃথিবীর জমিনে কিছু মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে আম চুরি করে, কোন গাছের সিম চুরি করে, কোন গাছের দেখবেন বাগুন চুরি করে বাড়িতে ভর্তা করে রান্না করে খায়। আছে না নাই? দেখবেন ওই সন্তানটা পেটের মধ্যে দেখলো, ওই সন্তানও হবে ওইরকম আমচোর আর শিবচোর। কথা কয় না কেন? আছে না নাই? এই জন্য আমার ভাইয়ের এরকম অবস্থা হয়ে যায়। দেখবেন আবার দাঁত পড়ে যায়, দাঁত যখন বড় সন্তান বের হওয়ার পর দাঁত পড়ে, দাঁতটা পড়ে যাওয়ার পরে বলে, ইন্দুর ইন্দুর রে ইন্দুর, আমার এই পুরান দাঁত নিয়ে তোর নতুন দাঁত দে। আছে না নাই? আছে। এই কথা কি বলা যাবে? এটা শিরকি কথা। কথা কয় না কেন? দাঁত দেওয়ার মালিক কে? ইন্দুর কি দাঁত দিতে পারে? এরকম শিরক কাজ করা যাবে? এ বাবা তোমরা কবার আর বলবা না তো, ইঁদুর রে ওই ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার পুরান দাঁত নিয়ে তুমি তোমার নতুন দাঁত দাও।
আছে? তাহলে এরকম যদি কেউ দেয় তাহলে ইন্দুরের মতো এরা হয়ে যাবে। আমার মনে হয় কিছু দেশে এরকম মন্ত্রী মিনিস্টার, এরকম মন্ত্রীর মিনিস্টার যারা নানা ছিল, নাতি ছিল, নানা ছিল, এরা মনে হয় ওই নানিরা মনে বলছে তুই যা ইন্দুরের কাছে যা বল, ইন্দুর তোর আমার নাতির পুরান দাঁত নিয়ে তুই নতুন দাঁত দিয়ে, যাতে করে ইন্দুর যেমন কুট করে ধান কাটে ও লাগে 1 কেজি, ও বেটা 1 মণ গর্তের মধ্যে জোগাড় করে। কথা কয় না কেন? আছে জোরে বলেন। ওকে অত খাইতে পারে? অত খাইতে লাগবে আর 1 কেজি 1.5 কেজি, ও বেটা 1 মণ জোগাড় করে। আছে না নাই? ঠিক তেমনি করে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী মিনিস্টার মনে হয় এরকমই হইছে, ওদের লাগে 1 কেজি, ওরা 4,000 কোটি টাকা সংগ্রহ করে রাখে। কথা কয় না? আছে না নাই? তবে আমাদের বাংলাদেশে মনে হয় নাই। আছে আমার ভাইয়েরা? তাহলে এইরকম আমাদের করা যাবে না। এখন আসেন কানটা লাগায় 10টা মিনিট আলোচনা, 5-7 মিনিট লাগবে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের পেটের ভিতরে যে থলে থাকে, রেহেম, যেখানে জায়গা থলে, ওইটা 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, এর বেশি বাড়ে না। মায়ের পেটে 10 ইঞ্চি পর্যন্ত যখন মায়ের পেটের মধ্যে সন্তান থলের মধ্যে আসে, দেখতে দেখতে সন্তান যখন 7 মাস পর্যন্ত বয়স হয়ে গেছে, সন্তানটা সেই সময় লম্বা হয়ে গেছে, 10 ইঞ্চি পর্যন্ত এই থলেটা ভর্তি হয়ে গেছে। এরপরে সন্তান কখনো হয়ে যায় 16 ইঞ্চি, কখনো 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। ও আমার ভাইরা, সেই সময় আল্লাহ কি করেন? মায়ের পেটের মধ্যে যখন খাবারের ব্যবস্থা করে দেন, ওই থলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 350 রক টেনে এনে সুন্দর করে একটা মায়ের পেটের মধ্যে, মায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক টেনে এনে 350টা রক টেনে এনে ওই নাভির সঙ্গে সেট করে দেয়, ট্রান্সমিটারের মতো বানানো হয়। আর ওর ভেতর দিয়ে সুন্দর করে মায়ে যা খায়, ওর সারাংশ পেটের মধ্য দিয়ে সন্তানকে খাইয়ে বড় করে তোলে। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এরপরে কি হয়ে গেল? বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে গেছে, তখন বাচ্চা যত বড়, থলেটাও তত বড় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এবার কি হয়ে যায়? থলে কখনো হয়ে যায় থলেটা 10 ইঞ্চির পর্যন্ত, বাড়ের বেশি বাড়বে না। সন্তান কখনো হয় 16 ইঞ্চি, কখনো হয় 18 ইঞ্চি। এই সময় মায়ের প্রসূতি বিজ্ঞানের গবেষণা করে দেখেছেন, এই সময় মায়ের এই সময় হাত পা সন্তানের যা লম্বা হয়ে যায়, এই হাত পা গুলো কি মায়ের সন্তানের মাথা থেকে নিচ দিকে, পা থেকে উপর দিকে, আর এই পাটা সেই সময় মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। এই সময় মায়ের এই কলিজাটা সন্তানের যদি হয় 8 ইঞ্চি 16 ইঞ্চি লম্বা, তাহলে 16 ইঞ্চি যখন লম্বা হবে, থলেটা হলো মাত্র 10 ইঞ্চি পর্যন্ত লম্বা। এই মাত্র 8 ইঞ্চি পা দিয়ে ঠেলে দিয়ে থাকে মায়ের কলিজা পেছন দিকে। আর সন্তানটা যদি হয়ে যায় 16 ইঞ্চি, 6 ইঞ্চি পর্যন্ত ঠেস দিয়ে কলিজাটা পেছন দিকে সন্তান লাথি দিয়ে ঠেস দিয়ে রাখে। এরকম করে রাখি প্রসূতি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই অবস্থা রাখলে পরে মায়েদের কি কষ্ট হয় না? জিজ্ঞেস করা হলো ডাক্তার সাহেব, মায়েদের কি এখন কষ্ট হয় না? এই সময় বলে, ডাক্তাররা বলতেছেন, ডাক্তাররা হাউমাউ করানোর সময় কান্নাকাটি জড়িয়ে দেয়। হায়রে, আল্লাহর কুদরত তারা দেখতে পায়। এই সময় সন্তানটা মায়ের পেটের মধ্যে, কলিজার মধ্যে একবার দুইবার নয়, 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। 4,500 বার যখন লাথি মেরে দেয়, এই সময় মা কষ্ট পায়। মা যখন খেতে গেছে, কলিজায় যখন লাথি মেরেছে, খাওয়া থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মা যখন সিজদায় চলে গেছে, সেই সময় নামাজটাও ঠিক মতো পড়তে পারে নাই, পেটের মধ্যে লাথি দিয়েছে, কলিজায় আঘাত লেগে গেছে। এই 4,500 পর্যন্ত লাথি খেতে হয় মাকে। কলিজার মধ্যে সবচেয়ে 3টা আঘাত লাগে, সবচেয়ে বড় বেশি জোরে 3টা আঘাত সবচেয়ে বেশি জোরে মারে। মহিলারা যখন দেখবেন এত কষ্ট করে ডেলিভারি রুমে যখন চলে যায়, তখন বলে, ও খালা, ও চাচি, তোমরা আমাকে মাফ করে দিও। অনেককে দেখেছি ডেলিভারি রুমে যাওয়ার পরে আর মানুষ বাঁচে না, সন্তান প্রসব হতে গেলে অনেক মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও খালা, ও চাচি, আমাকে তুমি মাফ করে দিও, আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিও, আমি বাঁচবো কিনা জানি না। রাত গভীর হয়ে গেছে, সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে স্বামী ঘরে চলে এসেছে। স্বামীকে সুন্দর করে বলে, আমার প্রাণের স্বামী, আর মাত্র কয়েকদিন রহিমের বাপ আমার সন্তানটাকে নাম রেখে দিয়েছি রহিম। যদি সন্তান ছিল হয়, আগে থেকে তোমাকে রহিমের বাপ বলে ডাকলাম, আর কোনদিন ডাকতে পারবো কিনা আমি জানি না। আমি প্রসব বেদনায় ছটফট করার জন্য আমি যখন ডেলিভারি রুমে যাব,
আর কোনদিন হয়তো দেখা হতেও পারে, নাও পারে। আমাকে তুমি ক্ষমা করে দিও, গভীর রাত হয়ে গেছে, আমি তোমার কাছে মাফ চাই, আমার ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করে দিও আল্লাহর হস্তে। সবার কাছ থেকে বিদায় নিয়ে ডেলিভারি রুমে চলে যায়। এই সময় সন্তান কি করে মায়ের পেটের মধ্যে শেষ 3টা লাথি মারে। সর্বপ্রথম যখন মায়ের পেটের ভিতরে যখন দেখবেন পেটের ব্যথা শুরু হয়ে গেছে, পেইন শুরু হয়ে গেছে, প্রথম একটা লাথি মারে। লাথি মারলে পরে এক লাথির কারণে 350টা রক্ত টেনে এনে যে একটা পেটের সঙ্গে নাভির সঙ্গে সেট করে দেওয়া হয়েছিল, এক লাথিতে 350টা এই ট্রান্সমিটারটা রক্তটা বাস্ট হয়ে ফেটে যায়। মা তখন সহ্য করতে পারে না, চিৎকার দেয়, বাঁচাও বলে চিৎকার দেয়। পেটের ভিতর থেকে তখন রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। 2.5 পাউন্ড থেকে 4.5 পাউন্ড পর্যন্ত রক্ত ঝরে। রক্তের যখন বন্যা বয়ে যায়, এরপরে সন্তান চিৎকার করতেছে, সরাসরি যখন করে মা দেখবেন তখন ভাবিরা চাচিরা 2 হাত দেখবেন গরু যেমন করে জবাই করার সময় হাত পা বেঁধে রাখা হয়। নরমাল ডেলিভারি যখন হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন তেমনি করে মা দাঁতের উপরে দাঁত রেখে দিয়া দাঁত দিয়ে জিহ্বা কামড় দিয়ে ধরে, আর আমার বলে বারবার বলে আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। তখন ডান হাত বাম হাত চেপে ধরে থাকে এলাকার প্রতিবেশীরা, মহিলারা, জোরে বলেন ঠিক কিনা। এই সময় চেপে ধরে থাকে আর বলে আর কিছুক্ষণ ধৈর্য ধরে, কিছুক্ষণ সহ্য কর মা, আর কিছুক্ষণ পরে সব বেদনা দূর হয়ে যাবে। এই সময় ও যুবক ভাইয়েরা মা কত কষ্ট করে একটু খেয়াল করে শুনেন। এই মাকে কোনোদিন আপনি ওই পা উঁচু করে লাথি দিতে পারবেন না। অনেক সন্তান মাকে লাথি মারে, অনেক সন্তান পিতাকে দেখতে পারে না, খাবার দেয় না। অথচ একটু যদি চিন্তা করে মেডিকেল সায়েন্সের প্রমাণগুলো একটু খেয়াল করেন যুবক, এক ফোঁটা চোখের পানি যদি ঝরাতে পারেন এই পানিটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই সময় মা কি করে, রক্ত বেয়ে যাচ্ছে। এইবার ছোট্ট বাচ্চাটা আরেকটা লাথি মেরে দেয়। দ্বিতীয় লাথিতে 52টা পর্দা আছে এই রেহেমের মধ্যে, যে থলেটা আছে 52 পর্দা, এক লাথিতে 2 নাম্বার লাথির কারণে 52টা পর্দা একসাথে ফেটে যায়। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত বের হয়। তখন রক্তের ধারা আরো বেশি বের হয়, দরদর করে ডিপ মেশিনের মতো করে দেখবেন রক্ত বের হয়ে যায়। রক্ত যখন বের হয়ে যায় এই সময় মা রক্ত দেখে, লাল টুকটুকু রক্ত দেখে যখন অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, এইবার সন্তানটা তৃতীয় একটা লাথি মারে, যে এক লাথি মেরে দেয় কলিজার মধ্যে। যখন সন্তানটা কলিজা বরাবর লাথি মেরে দেয়, এক লাথির কারণে মায়ের কলিজার পর্দা ফেটে যায়। মা তখন অজ্ঞান হয়ে পড়ে যায়, মায়ের তখন সেন্স থাকে না, হুঁশ হারিয়ে যায়। মায়ের কলিজার পর্দা ফেটে গেছে, পাতলা একটা সাদা পর্দা থাকে ওটা ফেটে যায়, আর সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়। এই আঘাত সহ্য করতে না পেরে অনেক মা কলিজা ফেটে মারা যায়, অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ যাদের হায়াত রেখে দিয়েছেন অনেক মা বেঁচে যায়, সন্তান বের হয়ে গেছে, মা অজ্ঞানের সময় ডেলিভারি হয়ে গেছে। সন্তান 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে দেখবেন এই সময় একটা শব্দ করে বলে মা। প্রথম শব্দটা হয়ে যায় মা, উম্মা বলে। এই কাণ্ডা ডাক্তাররা তখন সন্তানের কথাগুলো, উম্মা শব্দটা কিভাবে মায়ের কানের মধ্যে পৌঁছে, যখন তারা যন্ত্র লাগিয়ে দেখেছে মায়ের কানের মধ্যে দিয়ে যখন সন্তানের ডাকটা পৌঁছে যায় 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে এই কথাটা কানের মধ্যে পৌঁছে গিয়া অটোমেটিক্যালি আল্লাহর কুদরত দিয়ে ওই মায়ের কলিজার সেই পর্দাটা ভালো হয়ে যায়। মায়ের কলিজার উপরে পর্দাটা সুন্দর করে ভালো হয়ে গেছে, মা জ্ঞান ফিরে এসেছে। মা জ্ঞান ফিরে আসার পরে যখন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে ভালোবাসা দেয়, ওই সময় সঙ্গে সঙ্গে মায়ের পিছনের যত ডেলিভারির কষ্ট সব আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দেয়, সব আমার মা ভুলে যায়। ও আমার ভাইরা, মা যদি সন্তান প্রসব করে 7টা অথবা 8টা অথবা 10টা, মায়ের কলিজার পর্দাটা 7টা 8টা 10টা জায়গায় তেমন করে ফাটা থাকে। মা যখন দূরে, যে সন্তান যখন দূরে চলে যায়, মায়ের কলিজার মধ্যে যখন ব্যথা লাগে, মা তখন শান্তি পায় না, অস্থির লাগে। তাই যখন দেখবেন সন্তান বিপদে পড়ে, কেউ যখন জানে না, কেউ জানার আগে পশু পাখি না জানিতে জানে আমার মা। মায়ের সঙ্গে রক্তের কানেকশন আছে সন্তানের,
হৃদয়ের কানেকশন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। সন্তান যখন কাছে থাকে তখন মার কলিজাটা ঠান্ডা থাকে, আর সন্তান যখন দূরে চলে যায় দেখবেন তখন মা ছটফট করে ভাত খেতে গেলে ভাত খাইতে পারে না, বলে মা জানে আমার বাবা কি খায়, গরুর গোশত রান্না করেছে, যে সন্তান দূরে আছে বলে ও আব্দুর রহিমের মা আমার সন্তানটা তো দূরে আছে, আমি এই যে গরুর গোশতটা মুখে তুলবো আমার সন্তান কি খাইতেছে আমি তো জানি না, এই গোশতটা আমার মুখের মধ্যে উঠতেছে না, আমি খাইতে পারি না। অনেক মা খাবার বাদ দিয়ে বিছানায় যে বালিশ নিয়ে কান্নাকাটি করে, বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এরকম করে মা কষ্ট করে। আমার মা যখন সন্তান যখন কাছে থাকে তখন মা শান্তি পায়, সন্তান দূরে গেলে কলিজার মধ্যে ব্যথা হয়। এইরকম কষ্ট করে যেই মা বড় করে তুললেন তিল তিল করে, আমার ভাইয়েরা সেই মা অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের কলিজা সেরা ধন মাটা আমাদের দুনিয়াতে রেখে দিয়ে তা অনেকের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাটা মারা গেছে, কবরে চলে গেছে মা। এমন কষ্ট করে যেই মাটা আমাদেরকে দুনিয়াতে আনলেন জীবন বাজি রেখে দিয়া, সেই মা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে, নিজ হাত দিয়ে দাফন করে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দিয়েছেন। সেই মায়ের জন্য একটু আপনাদেরকে বলি, মায়ের কবরের অবস্থা কেমন আছে জানি না, একটু হৃদয়ে খুলে দিয়ে সেই মায়ের জন্য কি একটু দান করা যায়? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে উরিনের হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার গো।